পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই দেশের ৫৬% মানুষের, বলছে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। ৬৯.৯% বিশ্বাস অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। পিআর বিষয়ে সরকার নয়, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফর সঙ্গী ৪ রাজনৈতিক নেতা। দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে, বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। গুরুতর আসামি গ্রেফতার করলে ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের ঘোষণা আছে, জানিয়েছে পুলিশ। আরও ৫ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে আদালতের আদেশে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত। টিউলিপ সিদ্দিক অন্তত ১ দশক ধরে বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন, উল্লেখ ছিল না পেশার। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিতই থাকছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ জন। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের নতুন করে দক্ষ কর্মী ভিসা H1বির জন্য আবেদন করতে হলে এককালীন $১ লাখ ফি দেওয়ার নির্দেশনা ট্রাম্প প্রশাসনের। বিসিবির নির্বাচনের তারিখ ২ দিন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিম ইকবালের। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক হোসেনের। এশিয়া কাপে আরেকটি মহারণে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ৯৮তম অস্কারের জন্য জমা পড়েছে বাংলাদেশের ৫টি সিনেমা, এসবের মধ্য থেকে একটি সিনেমা পাঠানো হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিনকে ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।